দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল হায়দার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজ কি নিয়ে আলোচনা করব। আজ থেকে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি হয়তো কখনো আগে ভাবেননি। একটি দেশে একসাথে দুইটি সরকার, একটি আসল আর একটি ছায়ার মতো। না, এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা গণতন্ত্রের একটি শক্তিশালী হাতিয়ার, যার নাম ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের বলবো কিভাবে একটি ছায়া সরকার মূল সরকারের চেয়ে বেশি ক্ষমতাশীল হতে পারে এবং কেন জামাত জোটের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি চলছে পুরোদমে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা তৈরি করেছে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। তারা ঘোষণা দিয়েছে তারা গঠন করবে ছায়া মন্ত্রিসভা। কিন্তু প্রশ্ন হলো, ছায়া মন্ত্রিসভা জিনিসটা আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং কেন এই প্রথমবার বাংলাদেশে এটা নিয়ে এত আলোচনা হচ্ছে। ছায়া মন্ত্রিসভা কি, চলুন সহজ করে বুঝি। সরকারি মন্ত্রিসভা ইকুয়াল টু আসল খেলোয়াড়, তারা আসল খেলা তারাই চালাবে। সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, একজন অর্থমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই আছেন। আর ছায়া মন্ত্রিসভায় প্রতিদ্বন্দ্বী দল, এবার বিরোধী দল বলছে আমাদেরও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, একজন ছায়া অর্থমন্ত্রী থাকবে, প্রতিটা মন্ত্রণালয়ের জন্য একজন করে। ছায়ামন্ত্রীরা কোনো সরকারি দপ্তর চালান না, তাদের কোনো বেতন ভাতা নেই, তারা সরকারি গাড়ি বাড়ি পান না। তাহলে তারা করেনটা কি? এইখানেই আসল খেলা। নাম্বার 1, নজরদারি, সরকারের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা। নাম্বার 2, প্রশ্ন তোলা, কোনো ভুল হলে সংসদে এবং মিডিয়ায় তীব্র আলোচনা করা। নাম্বার 3, বিকল্প নীতি, সরকারের নীতির বিপরীতে জনগণের সামনে নিজেদের সমাধান উপস্থাপন। নাম্বার 4, প্রস্তুতি, যে কোনো মুহূর্তে সরকার চালানোর জন্য প্রস্তুত একটি টিম। মানে হলো এটা একটা সরকার গঠনের মহড়া চলছে প্রতিদিন। কোন কোন দেশে কাজ করছে এই ছায়া সরকার। এখন প্রশ্ন হলো, এই সিস্টেম কি আসলেই কাজ করে? উত্তর হ্যাঁ, এবং দারুণভাবে কাজ করে। যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে এই ধারণাটা, ব্রিটিশ সংসদে বিরোধী দলের নেতা সরকারি বেতন পান। কেন? কারণ তার কাজ হলো সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা। প্রতিটা মন্ত্রণালয়ের জন্য একজন ছায়ামন্ত্রী আছে, যারা প্রতিদিন সরকারের ভুল ধরছেন, প্রশ্ন তুলছেন। কানাডা ও অস্ট্রেলিয়া, এই দেশগুলোতেও একই সিস্টেম এবং এটাই নিশ্চিত করে যে সরকার কখনো একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারে না। ভারত, যে দেশ আমাদের প্রতিবেশী, ভারতে আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভা না থাকলেও বিরোধী দলগুলো প্রতিটি মন্ত্রণালয়ের জন্য মুখপাত্র নিয়োগ করে, ফলে সংসদে বিতর্ক তথ্য সমৃদ্ধ এবং আরও শক্তিশালী হয়। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, এসব দেশে ছায়া মন্ত্রিসভা এতটাই শক্তিশালী যে অনেক সময় সরকারকে তাদের নীতি পরিবর্তন করতে হয়। আর এটাই গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক। মূল কথা হলো, বিশ্বের সব উন্নত গণতন্ত্রে এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বাংলাদেশে প্রভাব, কেন এটা গেম চেঞ্জার। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। অতীতে কি ছিল? বাংলাদেশে আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভার চর্চা কখনোই ছিল না। বিরোধী দল মানে ছিল শুধু সমালোচনা আর হরতাল, অবরোধ আর সংসদ বয়কট। এখন কি হচ্ছে? জামাত জোট বলছে আমরা শুধু রাস্তায় না, সংসদেও লড়ব, প্রতিটা বিল, প্রতিটা নীতির বিকল্প আমরা হাজির করব। কেন এটা গুরুত্বপূর্ণ? নাম্বার 1, জবাবদিহিতা বাড়বে। সরকার জানবে প্রতিটা সিদ্ধান্তে বিরোধী দলের একজন বিশেষজ্ঞ তাদের প্রশ্ন করবে। নাম্বার 2, নীতি আরও ভালো হবে। যখন দুইটা দল একই সমস্যা নিয়ে ভিন্ন সমাধান দেবে, জনগণ সেরাটা বেছে নিতে পারবে। নাম্বার 3, সংসদ শক্তিশালী হবে। এতদিন সংসদ মানে ছিল সরকারের রাবার স্ট্যাম্প আর বিরোধী দলের ওয়াকআউট, এখন সেখানে হবে আসল বিতর্ক, আসল আলোচনা। নাম্বার 4, বিরোধী দলও প্রস্তুত থাকবে। যদি কখনো জামাত জোট ক্ষমতায় আসে, তারা ইতিমধ্যে জানবে কিভাবে দেশ
চালাতে হয়, কারণ তারা প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে আছে। সমালোচনা ও চ্যালেঞ্জ। অবশ্যই প্রতিটা নতুন জিনিসেরই সমালোচনা আছে। সমালোচকরা বলছেন, নাম্বার 1, এটা কি শুধু শো? অনেকে বলছেন, বাস্তব ক্ষমতা ছাড়া এই ছায়ামন্ত্রীরা কী বা করবেন। নাম্বার 2, আর্থিক সহায়তা। ব্রিটেনে বিরোধী দলকে সরকারি টাকা দেওয়া হয়, বাংলাদেশে সেই ব্যবস্থা নেই, তাহলে কিভাবে গবেষণাটা হবে। নাম্বার 3, দলীয় রাজনীতি। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত মেরুকৃত। ছায়া মন্ত্রিসভা কি সত্যি গঠনমূলক হবে, নাকি শুধু দলীয় আক্রমণের মঞ্চ তৈরি হবে? কিন্তু আশাবাদীরা বলছেন এটা একটা শুরু। পুরোপুরি সফল না হলেও এটা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন সংস্কৃতি তৈরি থাকবে, যেখানে বিরোধিতা মানে শুধু বিরোধিতা না, মানে হবে বিকল্প সমাধান। তো দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হয়তো একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সরকার হবে শক্তিশালী, কিন্তু বিরোধী দলও হবে দায়িত্বশীল ও শক্তিশালী। এখন আপনার পালা, কমেন্টে জানান আপনি কি মনে করেন ছায়া মন্ত্রিসভা বাংলাদেশে কাজ করবে, নাকি এটা শুধু রাজনৈতিক স্ট্যান্ড, এবং কোন মন্ত্রণালয়ে ছায়ামন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান আমাদের কমেন্টে জানান। এই ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ রাজনীতি বোঝা মানে আপনার অধিকার বোঝা। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেখানে আমরা জটিল বিষয়কে খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই অনুষ্ঠান আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, জর্জিয়া, মধ্যপ্রাচ্য, কুয়েত, সিরিয়া, ইরান, ইরাক, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত জানতে চাই। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।